1971 সালের 25শে মার্চ আমাদের গণহত্যা দিবস। এই দিনটি অনেক স্মরণীয় একটি দিন। 1971 সালের এই দিনে পৃথিবীর ইতিহাসে সভ্যতার এক অভূতপূর্ব উদাহরণ রেখে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের প্রস্তুত রাজাকার আল বদররা বাংলার মেরুদণ্ডকে ভেঙে দিতে চেয়েছিল। তারা লক্ষ্য করেছিল দেশের সর্বশ্রেষ্ঠ প্রাণগুলিকে, যাদের বুদ্ধি, লেখনী, গবেষণা এবং আদর্শ বাংলার মানুষকে জাগ্রত করেছিল, স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল। তারা হত্যা করেছিল অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব এবং তার মতো আরো গুণীকারী ব্যক্তিদের। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের স্বাধীনতাকে বিপর্যয় করার এক ঐতিহাসিক প্রচেষ্টা। তারা করেছিল বুদ্ধিজীবীদের নির্মূল করলে বাঙালি চিরতরে মাথা নিচু করে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম পথপ্রদর্শন হারাবে। আজ আমরা যখন মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আছি, তখন আমাদের মনে রাখতে হবে মুক্তি কখনো সমস্ত সন্তান নয়, এটি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই আজকের এই দিনে আমাদের কেবল শ্রদ্ধা নিবেদন করলেই হবে না, আমাদের শপথ নিতে হবে আমরা যেন সেই পৃথিবীর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রিয় উপস্থিতি, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের দেখিয়ে গেছে কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। তারা আজ নেই, কিন্তু তাদের ধারণ করা আদর্শ, তাদের রচিত বই, তাদের সত্য আজও আমাদের পথ দেখায়। তাদের আত্মত্যাগ দেখা যায়। শেষে আমি সকল শহীদ বুদ্ধিজীবী প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের আত্মার শান্তি কামনা করি এবং মাতৃরাত কামনা করছি।